নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মেদিনীপুর আসন থেকে ঘাট ধাক্কা খাওয়ার জ্বালা কি ভুলতে পারছেন না দিলীপ ঘোষ? তাই কি তিনি বারে বারে দলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন, বা বলা যায় শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের কি তিনি অস্বস্তিতে ফেলতে চাইছেন? কিছুদিন আগেই তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন। গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। যে কারণে দল তাকে শোকজ করেছিল এবং দল তাকে বলেছিল যে তিনি যেন প্রকাশ্যে ক্ষমা চান। এবং একইভাবে এই ঘটনা নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল এবং নির্বাচন কমিশনও দিলীপ ঘোষকে জবাবদিহি করতে নোটিশ দিয়েছিল। তো এবার ফের সোমবার দিন দিলীপ ঘোষ আরেকবার দলকে অস্বস্তিতে ফেললেন তার এক কটু মন্তব্য নিয়ে। তো বলে অনেকেই মনে করছেন যে রাজনৈতিক পর্যবেক্ষকরা যে দিলীপ বোধহয় সেই মেদিনীপুর আসন থেকে তাকে সরিয়ে দেওয়ার জ্বালা বোধহয় ভুলতে না পেরেই বারে বারে দলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন। আপনারা জানেন যে রবিবার দিন জলপাইগুড়ি জেলার একটা বৃহৎ অংশে ঘূর্ণিঝড়ের দাপটে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, 5 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছেন, অনেকের ঘরবাড়ি ভেঙে গিয়েছে। একইভাবে আলিপুরদুয়ারের একাংশ এবং কুচবিহারের একাংশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী রবিবার দিন রাতে জলপাইগুড়ি চলে যান। তিনি গিয়ে সেখানে দুর্গত মানুষদের দেখভালের বিষয়ে তদারকি করেন। একইভাবে রাজ্যপালও সোমবার দিন সকালে সেখানে গিয়েছেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনিও গিয়েছেন সেখানে। জলপাইগুড়িতে বা উত্তরবঙ্গে পৌঁছেছেন শুভেন্দু অধিকারীও। ঘূর্ণিঝড়ের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খোঁজ খবর নিয়েছেন এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি বিজেপি কর্মীদের বলেছেন যে দুর্গত মানুষদের সেবা কাজে নিযুক্ত হতে। অমিত শাহ ওই ঘটনায় মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল এবং তিনিও যাতে দুর্গত মানুষদের সাহায্য করা যায়, বিজেপি দলীয় কর্মীদের সেবা কাজে নিয়োজিত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো প্রত্যেকে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। লোকসভা ভোটের আবহে এই ঘূর্ণিঝড় এবং তাতে মানুষের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছেন, কিন্তু সেই ঘটনায় রাজনীতির রং লাগেনি। সকলেই সকলের মতো করে তারা চেষ্টা করছেন যে দুর্গত মানুষদের যাতে সাহায্য করা যায়, তাদেরকে যাতে ঠিক মতো ত্রাণ ও পুনর্বাসন দেওয়া যায়, সেই মতো সকলে চেষ্টা করছেন, প্রশাসনও চেষ্টা করছে। কিন্তু এরই মধ্যে দিলীপ ঘোষ এক আলটপকা মন্তব্য করে বসেছেন। সোমবার দিন তিনি বর্ধমানে বলেছেন যে উত্তরবঙ্গে ঝড় শুরু হয়েছে, উত্তরবঙ্গে ভোট শুরু হচ্ছে, বিজেপি ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। তো দিলীপ ঘোষ কি বলেছেন আমরা একটু শুনে নেব। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিকে শুরু হচ্ছে, বিজেপি ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিকে শুরু হচ্ছে, বিজেপি ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই তীব্র সমালোচনা করেছে তৃণমূল। আর তারা বলেছেন যে উত্তরবঙ্গে যখন এরকম ঝড় হয়েছে এবং মানুষ যত ক্ষতিগ্রস্ত হয়েছে, এইরকম একটা ঘটনার পরে দিলীপ ঘোষ মশকরার রসদ খুঁজে পেয়েছেন। তো তারা আরো বলেছেন যে মুখ্যমন্ত্রীর উপর মানুষ কেন আস্থা ভরসা রাখেন আর তারা অচিরে বুঝতে পারছেন এবং মানুষ তার এই বিজেপির এই ঔদ্ধত্য অমানবিকতার জবাব দেবেন। তো এই ধরনের মন্তব্য তৃণমূল তাদের এক্স হ্যান্ডেলে করেছে। কিন্তু দিলীপ ঘোষের এই আচরণ নিয়ে বিজেপির দলের অন্দরেই অনেকে ক্ষুব্ধ। অনেকেই মনে করছেন যে দিলীপ ঘোষ যে ধরনের কথাবার্তা বলছেন তাতে হয়তো দল বারে বারে অস্বস্তি পড়ছে এবং দিলীপ ঘোষ হয়তো সেটা জেনে বুঝেই করে থাকতে পারেন। কিন্তু আবার কেউ কেউ বলছেন যে দিলীপ বাবু এসব কথা বলাতে সিদ্ধহস্ত, তিনি বরাবরই এরকম মর্নিং ওয়াকে গিয়ে বেরিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন যাতে দল অস্বস্তিতে পড়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি অশ্লীল মন্তব্য করলে তারপরেও তার মুখে রাশ টানা যায়নি। দল তাকে শোকজ করেছে, নির্বাচন কমিশন তার জবাব দিতে চেয়েছে, তারপরেও তিনি ক্ষান্ত হচ্ছেন না। কেউ কেউ বলছেন, বিজেপির রাজ্য স্তরের নেতারা কেউ কেউ বলছেন যে দিলীপ দাকে দল অনেকবার তার মুখ বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু তিনি মুখ বন্ধ করেননি। এবার হয়তো দলকে বলতে হবে যে দিলীপ বাবু যাতে মর্নিং ওয়াকে না বেরোন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি না হন। কিন্তু দিলীপ বাবু আদৌ সেটা করবেন কিনা জানা নেই, কারণ তিনি এই ধরনের যে স্বাভাবিক মানুষ, তিনি বরাবরই এই ধরনের মন্তব্য করতে অভ্যস্ত। এখন অনেকে আবার এও বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা যে দিলীপ বাবুকে মেদিনীপুর থেকে সরানোর পরে তার মনে নিশ্চয়ই রাগ রয়েছে, কারণ তিনি বুঝতে পারছেন বা এখন দলের মধ্যে বহু চর্চিত হয়ে গেছে যে দিলীপ বাবুকে সরানোর পেছনে শুভেন্দু অধিকারী হাত যশ রয়েছে এবং দিলীপ সেটা জেনেছেন। তার টিকিটও কাটা যেতে পারতো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যাই হোক, তিনি টিকিট পেয়েছেন কিন্তু তাকে অচেনা মাঠে এসে খেলতে হচ্ছে। তিনি বারে বারেই বলেছেন যে তিনি মেদিনীপুর আসন ছাড়তে চান না, কিন্তু দল
তাকে মেদিনীপুর আসন থেকে সরিয়েছে, বা বলা যায় শুভেন্দু অধিকারীরা চাননি যে দিলীপবাবু মেদিনীপুরে লড়াই করুন, তাই মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষকে সরিয়ে দিতে সফল হয়েছেন। দিলীপের হয়তো সেই একটা জ্বালা রয়েছে, তাই হয়তো তিনি এরকম ধরনের মন্তব্য করে হয়তো দলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন। কারণ দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন সেটি যে একেবারে কি বলে জেনে বুঝেই তিনি করেছেন সেটা অনেকেই মনে করছেন। কারণ উত্তরবঙ্গে এটা ঠিকই গতবার নির্বাচনে উত্তরবঙ্গে কার্যত বিজেপি ঝড় উঠেছিল, সেখানকার 8টি আসনের মধ্যে বিজেপি 7টি আসন জয়লাভ করেছিল। এবার কিন্তু উত্তরবঙ্গে নির্বাচন এসছে, প্রথম দফা 19 এপ্রিল নির্বাচন, সেখানে জলপাইগুড়ির নির্বাচন রয়েছে। কিন্তু এরকম একটা সিরিয়াস ঘটনার পরে এরকম মানুষের মৃত্যু, সেখানে এত মানুষ আহত হয়েছেন, শিশুরা আহত হয়েছে, মহিলারা আহত হয়েছে, তারপরে দিলীপবাবুর এই মন্তব্য অনেকেই মেনে নিতে পারছেন না। কারণ লোকসভা আবহে এই ঝড় হলো, লোকসভা ভোটের আবহে এই ঝড় হলো হচ্ছে, সেখানে রাজনৈতিক রং লাগেনি, সকলের মতো চেষ্টা করছেন। তার মধ্যে দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য, আলটাপকা মন্তব্য, অনেকে মনে করছেন দলকে বিস্তর অস্বস্তিতে ফেলবে, এবং দিলীপ ঘোষ হয়তো সেই কারণেই এটা করে থাকতে পারেন, অনেকে এই মত প্রকাশ করছেন। এখন এতে এইরকম ভাবে ভোটের সময় এই ধরনের বিতর্কিত মন্তব্য করলে স্বভাবতই দলের ক্ষতি হয়, ভোট রাজনীতিতে এর প্রভাব পড়ে, ভোটারদের মধ্যে প্রভাব পড়ে, এতে দলের ক্ষতি হয়। তো এইটা জেনে বুঝে দিলীপবাবু করছেন নাকি সুকান্ত বাবুদের হচ্ছে বা শুভেন্দু অধিকারীদের হচ্ছে যে ফল খারাপ হলে তাদের দায় নিতে হবে, এই কারণে দিলীপবাবু ডেলিভারেটলি করছেন, সেটা এখনো পরিষ্কার নয়। তবে এই নিয়ে চর্চা বিজেপির অন্দরে বিস্তর চলছে যে দিলীপ ঘোষের মুখ বন্ধ করা না গেলে তিনি হয়তো ভোট শেষ হওয়া পর্যন্ত আরো এরকম আলটপকা মন্তব্য করতে পারেন। কারণ তার সেই জ্বালা বোধহয় তিনি ভুলতে পারছেন না, তিনি সেই মেদিনীপুর থেকে তাকে সরিয়ে দেওয়ার জ্বালা, বা কেউ কেউ মনে করছেন যে দিলীপবাবুকে শেষ পর্যন্ত টিকিট না দেওয়া হতে পারে, এ খবর তার কানে পৌঁছেছিল, সেই কারণে হয়তো তিনি নেতৃত্বকে বারে বারে বিপাকে ফেলতে চাইছেন, এবং ভোটে যাতে প্রভাব পড়ে, ভোটে এরকম আলটপকা মন্তব্য করলে মুখ্যমন্ত্রীদের নিয়ে বা ঝড় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার মানুষকে বা সেখানকার অবস্থা নিয়ে যদি তিনি এরকম মন্তব্য করেন, তাতে ভোটে তার প্রভাব পড়তে পারে, ভোটে দল ক্ষতিগ্রস্ত হতে পারে। সে কারণে কি দিলীপবাবু এরকম করছেন, এই নিয়ে চর্চা শুরু হয়েছে, যাতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বিপদে পড়লে আখেরে দিলীপ ঘোষেরই লাভ, সেই কারণে কি দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করছেন, এইসব নানা প্রশ্ন উঠছে। এখন জানি না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের মুখ বন্ধ করতে পারবেন কিনা, কারণ রাজ্য নেতৃত্ব নিশ্চিতভাবেই পারবেন না। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যদি আগামী দিনে মুখ বন্ধ করতে পারে দিলীপের, তাহলে হয়তো দল কিছুটা অস্বস্তি থেকে মুক্তি পেতে পারে, এমনটাই অনেকে মনে করছেন। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এরপরে দিলীপ ঘোষকে আর কোনো শোকজ করেন কিনা এই ঘটনা নিয়ে, বা তারা জবাব দিয়ে চায় কিনা, সেই কারণে আমরা আগামী কয়েকটা দিন অপেক্ষা করব, এবং দিলীপও আগামী দিনে মুখ বন্ধ রাখেন কিনা বা দলকে আর ফের অস্বস্তিতে ফেলেন কিনা, সেদিকেও আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।